এখন একদল চিন্তা করে 5 বছরের পরে তাকে টেনে হেঁচড়ে নামাতে হবে, আরেক দল চিন্তা করে থাকতে হবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে পাটা পুতার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ। ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ের ফলে জনগণের জীবন শেষ, জনগণের জীবন শেষ। ইসলামের সৌন্দর্য কি দেখেন, আপনি শাসক নির্বাচিত হয়েছেন, আপনি যতদিন জনগণের কল্যাণে কাজ করবেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে না। এখানে সরকারি দল বা বিরোধী দল বলতে কিছুই নাই। বলবেন হুজুর সরকারি দল বিরোধী দল থাকলে সমস্যা কি? সমস্যা কি জানেন? যে সরকারি দল হয় তার কাছে সরকারের অবৈধ কাজটাও ভালো লাগে, আবার যে বিরোধী দল হয় তার কাছে সরকারের ভালোটাও ভালো লাগে। আর ইসলাম কি বলে? আমার দলও যদি অন্যায় করে, কিসের পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল থাকবে? জনগণের কল্যাণে যে কাজ করবে সকলের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, আর জনগণের কল্যাণে যিনি কাজ করবে না সকলের দায়িত্ব হচ্ছে তার বিরোধিতা করা। যেহেতু সরকারি দল বিরোধী দল আছে, তো সরকারি দলের লোকেরা সরকার যাই করুক না কেন সবগুলোর সঙ্গে থাকে, আবার বিরোধী দলের লোকেরা সরকার যাই করুক না কেন ঘুরায়া ফিরায়া বিরোধিতা করাই তার কাজ। প্রচলিত এই তন্ত্রে মন্ত্রে নির্বাচিত শাসক একদল নির্বাচনে দাঁড়ায়, জনগণের কাছে ভোট চায়, ইসলামী সুযোগ নাই। সে যেহেতু নিজে দাঁড়িয়েছে, পোস্টার ছেপেছে, আপনাকে নোট দিয়েছে, ইনভেস্ট করেছে, সে যখনই সুযোগ পাবে আগে সুদে আসলে এগুলো উদ্ধার করবে। শরীয়তে ইসলামে অন্যরা মিলে সিলেকশন করবে যে তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এখানে ইনভেস্ট করা লাগবে না, তুমি দায়িত্ব পালন করবে। ফলে এই লোকটা যেহেতু ইনভেস্ট করবে না, আর সাধারণত মানুষেরা নির্বাচন যখন করবে সৎ লোককে নির্বাচন করবে, আর যদি কেউ নিজে নির্বাচিত হয় কালো টাকা বেশি শক্তি ব্যবহার করে নির্বাচিত হবে, ফলে জনগণের কল্যাণ হবে না, অকল্যাণ বেশি হবে। এইভাবে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ইসলামী সিয়াসত বা রাজনীতির মতো কতটা মূল্যবান জিনিস আমরা হারিয়ে পশ্চিমা নোংরা জিনিসকে আপন করে নিয়েছি, যার ফলে 53 বছরের শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে 200-250 বছরও সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আমার দিকে খেয়াল করেন রে ভাই, কথা আমার ভিন্ন দিকে চলে যাচ্ছে। দুই গ্রুপে ঝামেলা হলে আমাদের